জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 21শে আগস্ট বৃহস্পতিবার 2025 শুক্র মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বর্তমান অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। যখনই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কর্কট রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য। এই লক্ষ্মীনারায়ণ রাজ্যের ফলে তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। তাই আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে 21শে আগস্ট থেকে 28 দিনের মধ্যে আপনি যা উন্নতি করবেন অভাবনীয়, আপনি নিজেও কখনো ভাবতে পারেননি। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে খুব সহজ হবে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শুক্র উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতাগুলো পূর্ণতা দিয়ে থাকে। শুক্র পরম মিত্র গ্রহ যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের না চাইতেই ভাগ্য অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। কেননা আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে পরম মিত্র গ্রহকে বুধকে নিয়ে আপনার রাশি দশম ঘরে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সঞ্চয়ের ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে তুলা রাশির এবার ভাগ্য দেখাবে আসল খেলা। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে ধন সম্পদের মালিক হতে চলেছেন। সঙ্গে রয়েছে নারায়ণের কৃপা। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে কিন্তু যেতে পারছেন না, বাধা বিঘ্ন লেগেই রয়েছে, 21শে আগস্টের পর থেকে আপনি বিদেশে যেতে পারেন। এবং বিদেশে আপনি যদি যেতে পারেন প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। হয়তো ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বড়সড় বিজনেসও করতে পারেন। তাছাড়া হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেটগুলো পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, এবং আপনার পরিবারে হয়তো কেউ বিদেশে রয়েছে। এই সময়টা কিন্তু বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে চলেছে। এবং আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় চলাকালীন চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে অনেক দিনের মনের আশা পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো কোনো ব্যক্তির গাড়ি কেনার আশা রয়েছে, কোনো ব্যক্তির বাড়ি করার আশা রয়েছে। তাই আশা আপনার পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। এবং আপনি হয়তো কসমেটিকের ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক সময়। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। চতুর্দিক থেকে আপনি লাভের খবর পাবেন। কিংবা আপনি হয়তো কোনো সাদা দ্রব্যর ব্যবসা করছেন, দুধ হতে পারে, ছানা হতে পারে, সন্দেশ হতে পারে, মিষ্টি হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। কেননা শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারেন। হয়তো আপনি ফটকা কোনো বিজনেসে যুক্ত রয়েছেন, এই 28 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। কারণ 28 দিন কিন্তু শুক্র থাকবে কর্কট রাশিতে। যদিও
যুবরাজ গ্রহ বুধ রাশি পরিবর্তন করবে, কিন্তু তুলনামূলক আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো দিন যে কোনো সময় আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। যারা নেটওয়ার্কের বিজনেস করছেন, যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়তে চলেছে এবং যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া লাগতে চলেছে। সে যে কোনো সম্পর্ক হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, প্রেমিক অথবা প্রেমিকার মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ভাই বোনের সঙ্গে হতে পারে। অর্থাৎ যেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল, এইবার সেই সম্পর্ক কিন্তু জোড়া রাখতে চলেছে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। নানা জায়গার থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো পেতে চলেছেন, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ। আমি আর একবার বলছি, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন, কিংবা আপনারা হয়তো কেউ অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন। এই সময় কিন্তু বড় বড় অনলাইনের মাধ্যমে অফার পেতে পারেন। হয়তো আপনি মার্কেটিং করছেন, কিংবা শেয়ার বাজারে লগ্নি করছেন, অথবা বেটিং করছেন, এবং দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে শুক্র বোধের কৃপা আশীর্বাদে এবং মা লক্ষ্মীর কৃপায়। আপনাদের লক্ষ্মী লাভ হতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আমি মেন টপিকগুলো আপনাদের কাছে তুলে ধরছি। এছাড়াও কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে লাভের খবরগুলো আপনারা পেতে পারেন। শুধুমাত্র আপনাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অলসতাকে ত্যাগ করতে হবে, তাহলে কিন্তু আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন এবং উন্নতি যা করবেন অভাবনীয়, আপনি নিজে কখনো ভাবতে পারেননি। কেননা শুক্র এবং বুধ দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, অর্থাৎ বন্ধু গ্রহ। দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি একটি কথা বলছি, বিশেষ করে আপনারা যদি ফাটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন সময়। তাছাড়া মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। আমি আপনাকে বলছি না যে আপনি প্রতিদিন 500 টাকার 1000 টাকার টিকিট কাটবেন। এক ঘর বা দু ঘর টিকিট কাটবেন আপনার হাত খরচা মনে করে। দেখুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। কেন বলি? আপনাদের ভালোর জন্য। আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলীতে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং শুক্রর পরম মিত্র গ্রহ বুধ, এই দুটি গ্রহ শুভ অবস্থা থাকে, তাহলে আপনারা 21শে আগস্ট থেকে রাজ করতে চলেছেন। আর যদি এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ দোষযুক্ত থাকে বা অশুভ অবস্থা থাকে, যত তাড়াতাড়ি পাবেন এই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।